হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বুক রিভিউ অফ সেপিয়েন্স এর এপিসোড 2 তে। তো ফার্স্ট এপিসোডটা আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে একটু শুরু করতে চাই। তো ফার্স্ট এপিসোডে আমি বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করার পর বলছিলাম যে কিভাবে মানুষ তার সুপ্রিমেসি অ্যাচিভ করে। বেশ কিছু পয়েন্টস আলোচনা করার পর লাস্ট পয়েন্ট ছিল যে আমাদের কগনিটিভ এবিলিটি। এই কগনিটিভ এবিলিটি একটা যখন একটা ম্যাক্সিমাম পর্যায়ে গেল তখন রাইটার সেটাকে বলা হচ্ছে কগনিটিভ রেভলিউশন। তো এই কগনিটিভ রেভলিউশনের যে লাস্ট এপিসোড সেখানে কিন্তু পুরোপুরি যেতে পারিনি, কারণ আমি হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছিলাম। তো কগনিটিভ ডেভেলপমেন্টের একটা পর্যায়ে যেটা হলো সেটা ল্যাঙ্গুয়েজ, এবং এটা আমি ফার্স্ট এপিসোডে বলেছিলাম যে এই হিউম্যান ল্যাঙ্গুয়েজের একটা ওয়ান অফ দ্য মেইন ফিচার্স হচ্ছে উই ক্যান ক্রিয়েট আ মিথ অ্যান্ড উই ক্যান বিলিভ ইন ইট। অর্থাৎ যেটা কিনা এক্সিস্টও করে না এই ইউনিভার্সে সেটাকে আমরা হচ্ছে ইমাজিন করতে পারি, এক্সপ্লেন করতে পারি, অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি উই ক্যান বিলিভ ইট ইন অ্যাজ ওয়েল। তো এই অবধি ছিল হচ্ছে ফার্স্ট এপিসোড। তো সেকেন্ড এপিসোডে বেসিকলি কগনিটিভ রেভলিউশন নিয়ে ডিসকাশনটা হবে, এবং অ্যাট দ্য সেম টাইম এটাও আমরা বুঝবো যে কিভাবে কগনিটিভ রেভলিউশনের ফলে মানুষ তার সুপ্রিমেসি অ্যাচিভ করলো অথবা এস্টাবলিশ করলো। তো রাইটার এখানে একটা কনসেপ্ট ড্র করেছে, সেটা হচ্ছে যে মানুষ না সব অ্যানিম্যালের ক্ষেত্রে, সব ক্রিয়েচারের ক্ষেত্রেই একটা ব্যাপার হচ্ছে কমন, সেটা হচ্ছে একটা ম্যাজিক নাম্বার হচ্ছে যে কোনো ধরনের অ্যানিম্যাল অথবা সেটা মানুষও হতে পারে, তারা হচ্ছে এই নাম্বারটার মধ্যে সারাউন্ডেড থাকতে চায় বা থাকে। সেই নাম্বারটা হচ্ছে 100 to 150। যে কোনো ধরনের অ্যানিম্যালকে দেখবেন আপনি, তারা হচ্ছে একসাথে যখন ঘোরে, তো অ্যানিম্যাল যখন একসাথে ঘোরে তখন সেটাকে বলা হয় হার্ড। তো তারা মেইনলি 100 বা 150 অথবা এর বিলো কোনো একটা নাম্বারে থাকে, এরা কখনো এটাকে এক্সিড করতে পারে না। অ্যান্ড সেম গোজ ফর হিউম্যান বিংস অ্যাজ ওয়েল। আমরা হচ্ছে 100 বা 150 এই নাম্বারটার ভিতরে আমরা সবাই একটা অপটিমাল লেভেলে কমিউনিকেশন করতে পারি। অর্থাৎ অ্যাজ লং অ্যাজ দ্য নাম্বার ইজ 100 অর 150 আমরা অপটিমাল লেভেলে এটাকে কমিউনিকেট করতে পারি, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন মেনটেন করতে পারি। বাট এর বিয়ন্ডে যখন চলে যায় নাম্বারটা, তখন কিন্তু আমরা আর অপটিমালি এটা কমিউনিকেট করতে পারি না। অ্যাজ দ্য রেজাল্ট ইট ক্রিয়েটস ক্যাওয়াস। বাট আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে আমরা ছোট একটা এরিয়ায় টু সাম এক্সটেন্ট 10,000 পিপল লিভ করছে এবং সেরকম কোনো ক্যাওয়াসও নেই। So how is that possible? And that's what today's discussion topic is. রাইটার বলছে যে এই যে আমরা 150 কে ক্রস করতে পারলাম, এটার কারণ হচ্ছে ম্যাগনিফিসেন্ট কনসেপ্ট দ্যাট ইজ কল্ড ইমাজিন রিয়েলিটি। আচ্ছা, ইমাজিন রিয়েলিটি কি? সো লাইক আই সেড আর্লিয়ার যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এই বিষয়টা এক্সিস্ট করে না সেই ব্যাপারটাকে নিয়ে আমরা কথা বলতে পারি, সেই ব্যাপারটা প্রচুর লোক বিলিভ করতে পারে, এবং যখন এই ব্যাপারটা প্রচুর লোক বিলিভ করতে পারে তখন সেটা একটা রিয়েলিটি হয়ে যায়। আর এই কনসেপ্টটাই হচ্ছে ইমাজিন রিয়েলিটি। এবার আমি একটু রাইটারকে কোট করি, কোট করে দেন আমি হচ্ছে আবার ডিসকাশনে ফিরে আসবো। There is no gods in the universe, no nations, no money, no human rights, no laws and no justice outside the common imagination of human beings. অর্থাৎ রাইটার বলছে যে কোনো গডস, কোনো রিলিজিয়ান, কান্ট্রি, মানি, হিউম্যান রাইটস, ল, কারেন্সি কোনো কিছুরই এক্সিস্টে আউটসাইড অফ হিউম্যান ইমাজিনেশন। অর্থাৎ এই ব্যাপারগুলো হচ্ছে হিউম্যান ইমাজিনেশনের একটা রেজাল্ট। আচ্ছা, এখানে তো একটা অবশ্যই ডিসকমফোর্টিং একটা কনভারসেশন চলে আসলো যে রিলিজিয়ন আর গডের ব্যাপারটা, এটা নিয়ে তো অফকোর্স অনেক ডিবেট হয়। তো ওইটাকে আমরা এই জন্য ডিবেটেবল যেহেতু, সেটাকে আমরা বাদ দিয়ে আমরা যদি অন্য ব্যাপারগুলো একটু স্পটলাইট দিই, তাহলে দেখি ব্যাপারটা কতটা রিয়েলিটি। যেমন কান্ট্রি তো অফকোর্স একটা ইমাজিন রিয়েলিটি। যখন আমি আগের দিন বলছি হিউম্যান যখন ইভলভ করছে, হোমো নিয়ান্ডারথেল, হোমো ইরেক্টাস, তারা কি এশিয়া, ইউরোপ এরকম ভাবে ছিল না। তাদের ফসিল পাওয়ার বেস করে হচ্ছে তাদেরকে, মানে সায়েন্টিস্টরা হয়তো বলেছে যে হ্যাঁ তারা হচ্ছে ইস্ট আফ্রিকাতে তারা ইভলভ করেছিল। বাট তারা যখন ইভলভ করেছিল তখন ইস্ট আফ্রিকা বলে কোনো কিছু ছিল না। বাট যখন মানুষ হচ্ছে মানে ইভলভের একটা ম্যাক্স পর্যায়ে চলে গেল, যখন হিউম্যান হোমোসেপিয়েন্স হলো, তখন একটা পর্যায়ে তারা কি করলো, তারা একটা স্পটকে দুইটা ভাগে ভাগ করে হয়তো বললো যে এই পাশে এশিয়া, এই পাশে ইউরোপ। একটা স্পটকে আরেকটু ডিভাইড করে বললো তুমি ওই কান্ট্রি, আমি এই কান্ট্রি। আরেকটা স্পটকে ভাগ করে বললো তুমি ওই সিটি, আমি এই সিটি। আরো একটু ছোট করে স্পটকে ভাগ করে বললো তুমি ওই সাবাব, আমি এই সাবাব। তো এই যে কান্ট্রির দেখেন
উম কারণ কি দেখেন যে আপনি কিন্তু দেখবেন যে গত ৫০ বছর আগে পৃথিবীতে নাম্বার অফ কান্ট্রিজ এর স্বাধীন বাদ দেন। মানে জাস্ট কান্ট্রিজ এর যে নাম্বার ছিল সেটা থেকে আজকে কিন্তু এটলিস্ট ২ টা বা ৩ টা হলেও নাম্বার অফ কান্ট্রিজ ইনক্রিজ করেছে। এটার কারণ কি? যদি কান্ট্রি যদি সবই থাকতো তাহলে তো ইনক্রিজ বা ডিক্রিজ করার কিছু থাকে না। আবার কিছু কান্ট্রি দেখা যায় যে অন্য কান্ট্রি অকুপাইড করে নেয়। কিছু কান্ট্রি নতুন করে তারা হচ্ছে দেশের ভিতর থেকে ছোট একটা এরিয়া থেকে তারা ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে। তার মানে কি? এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা ইমাজিনড রিয়েলিটি। সো কারেন্সির ব্যাপারটা নিয়ে খুব বেশি ডিসকাস করতে চাই না, কারণ এটা খুবই একটা আন্ডারস্ট্যান্ডেবল ব্যাপার যে কারেন্সি একটা পুরোটাই একটা ইমাজিনেশন বিষয়। এটা একটা নোটের উপর একটা গভর্নমেন্ট একটা ভ্যালু অ্যাট্রিবিউট করে এবং ওই দেশের সবাই যখন ওই ভ্যালুটা অ্যাকসেপ্ট করে নেয় তখনই কিন্তু অ্যাকচুয়ালি কারেন্সি কামস ইনটু প্লে। আদারওয়াইজ যদি কখনো গভর্নমেন্ট, যেটা ইন্ডিয়াতে 2016 হয়েছিল, যে তারা ওভারনাইট 1000 রুপি সব অ্যাবন্ডন করে দিয়েছিল এবং নেক্সট ডেতে ওই 1000 রুপি ঝালমুড়ি বিক্রি করা শুরু হলো। তো কারেন্সির যদি কখনো গভর্নমেন্ট অ্যাবলিশ করে দেয় তাহলে পরের দিন হলে ঝালমুড়ি খাওয়া অথবা বিনে ফেলে দেওয়া ছাড়া ওই কারেন্সির কিন্তু কোনো ভ্যালু থাকে না, কারণ কারেন্সির কোনো কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু নাই। ব্যাপারটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটেড ভ্যালু অ্যাজ কম্পেয়ার টু গোল্ড। আপনি দেখেন গোল্ডকে যদি কোনো গভর্নমেন্ট বলে, কান্ট্রি গভর্নমেন্ট বলে যে না, গোল্ড আমাদের, গোল্ড দিয়ে আর কিছু করা যাবে না, গোল্ড দিয়ে শুধু হচ্ছে ওই বাচ্চারা ছোড়াছুড়ি খেলবে, তারপরেও কিন্তু গোল্ড ডাজন্ট লুজ ইটস ভ্যালু বিকজ ইট হ্যাজ অ্যান ইন্ট্রিনসিক ভ্যালু। এটা ওই কান্ট্রিতে হয়তো না চলতে পারে, বাট গোল্ড যখন অন্য কান্ট্রিতে নেওয়া হবে তখন কিন্তু অফকোর্স চলবে। এই ব্যাপারগুলো হচ্ছে ইমাজিনড রিয়েলিটির একটা ব্যাপার। এই ইমাজিনড রিয়েলিটির কারণে কিন্তু আমরা 150 যে ম্যাক্স নাম্বার বা ম্যাজিক নাম্বার সেটাকে আমরা এক্সিট করতে পেরেছি। হাউ? এটা হচ্ছে দেখেন, আমি যে বললাম যে ছোট একটা এরিয়াতে হয়তো 10,000 পিপল লিভ করে, আপনি হয়তো নিজের সাথে ৩০০ লোকের পরিচয় আপনার, তাহলে আপনি নিজেই তো ভাই 150 এক্সিট করেছেন। কিন্তু আপনি দেখেন ওই 150-র ভিতরে একটা গ্রুপের সাথে আপনি মেশেন রিলিজিয়নের উপর বেস করে, একটা গ্রুপের সাথে হচ্ছে আপনি হয়তো মিশতে পারেন, অনেকের ক্ষেত্রেই সত্য যারা দেশের বাইরে থাকে যে তারা শুধুমাত্র বাংলাদেশি বলে ওই কমিউনিটি মেনটেন করে। একটা কমিউনিটি হয়তো মেনটেন করেন যারা আপনার অফিসের কলিগস রয়েছে তাদের। এরকম ভাবে আপনি দেখেন আপনি যাদের সাথে মেশেন সবার সাথে কিন্তু আপনার ফ্ল্যাট রিলেশনশিপ না, সবাইকে আপনি কিন্তু ছোট বক্সে ফেলছেন। এবং এক একটা ধরেন আপনি যদি একটা রিলিজনের উপর বেস করে একটা কমিউনিটি মেনটেন করেন ভার্সেস আপনার কলিগসদের সাথে একটা কমিউনিটি মেনটেন করেন, দুইটা কমিউনিটিতে আপনার কনভারসেশন, আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড ডিফার্স। তার মানে কি? আপনি কিন্তু সেম ইন্ডিভিজুয়াল হয়ে এই বিহেভটা করতে পারছেন না। তো আমরা ইমাজিন রিয়েলিটির কারণে আমরা ছোট ডিভিশন করে আমরা 150 নাম্বারকে টেকনিক্যালি কিন্তু আমরা এক্সিট করতে পেরেছি, বাট আলটিমেটলি স্টিল কিন্তু উই আর ইনসাইড অফ দ্যাট নাম্বার, কারণ ছোট বক্স যেগুলো করেন ওই বক্সগুলোও কিন্তু আবার 100-150 ক্রস করে না। 100 কি 50 তো ক্রস করে না। আপনি দেখেন আপনি আমরা যে কমিউনিটিতে গুলো মেনটেন করি, ভাবি যে এর সাথে ভালো সম্পর্ক, ওর সাথে ভালো সম্পর্ক, এর ভিতরে কিন্তু ছোট আমাদের কিছু ডিভিশন রয়েছে। ওইগুলো হয়তো আমরা কনসিয়াসলি ভাবি না, সাবকনসিয়াসলি কিন্তু এইভাবেই করে। এখন অন্য এনিম্যালের ক্ষেত্রে যেটা হয়েছে, দে কান্ট ডু ইট লাইক দিস। তারা এইভাবে হচ্ছে তাদের যেহেতু কগনিটিভ এবিলিটি মানুষের মতো ওইভাবে হয়নি, তাদের পক্ষে কিন্তু এই ব্যাপারটা ওই রকম ভাবে যে ছোট গ্রুপ করা অথবা ইমাজিন রিয়েলিটি ইন শর্ট তারা ক্রিয়েট করতে পারেনি। যেহেতু তারা ইমাজিন রিয়েলিটি ক্রিয়েট করতে পারেনি, তারা কিন্তু ওই স্টিল 100-150 হচ্ছে তারা ম্যাক্স। তারা কিন্তু বাই নো মিনস টেকনিক্যালি হোক অর আদার ওয়ে অ্যারাউন্ড হোক কোনোভাবে ওই 150 নাম্বারকে কিন্তু তারা আর এক্সিট করতে পারেনি। যেহেতু আমরা এই ছোট ডিভিশন করে হলেও পেরেছি, আমরা কিন্তু হিউজ সোসাইটি ক্রিয়েট করতে পেরেছি। হিউজ সোসাইটি ক্রিয়েট করার পরে যেটা হয়েছে, আমরা হিউম্যান রাইটস তৈরি করেছি, আমরা লিগাল সিস্টেম তৈরি করেছি, ফলে সিকিউরিটি এনশিওর হয়েছে। আমরা অনেক ধরনের আরো সাব সিস্টেম ক্রিয়েট করেছি যার ফলে মানুষের ইকুয়াল রাইটস, হিউম্যান রাইটস, সিকিউরিটি সবকিছু এনশিওর হয়েছে। অ্যাজ এ রেজাল্ট আমরা একটা পিসফুল, আমরা একটা সিকিউরড এনভায়রনমেন্টে আমরা এনশিওর করতে পেরেছি, যেটা কিনা আরো আমাদের ডেভেলপমেন্ট, আমাদের আরো কগনিটিভ এবিলিটিকে এনহ্যান্স করেছে। আমরা অনেক কিছু নিয়ে পড়াশোনা করতে পারি, ভাবতে পারি, ডিপ রিসার্চ করতে পারি এবং নতুন অনেক কিছু ডিসকভার এবং ইনভেন্ট করতে পারি। তো রাইটার বলছে যে এই যে একটা তো ইমাজিন রিয়েলিটি নিয়ে ডিসকাস করলাম, এটা তাহলে অপোজিট কি? এটার অপোজিট হচ্ছে অবজেক্টিভ রিয়েলিটি। অবজেক্টিভ রিয়েলিটি মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি রিয়েল,
যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, যেটাকে নিয়ে কাউকে কোনো কিছু বলতে হয় না, বিলিভ করতে হয় না। যেমন ধরেন রিভার, অ্যানিম্যালস, ট্রিজ, এগুলো হচ্ছে অবজেক্টিভ রিয়েলিটি। বাট রাইটার বলছে যে এই ইমাজিন রিয়েলিটির পাওয়ার এতটাই যে একটা সময় এই অবজেক্টিভ রিয়েলিটি ডিপেন্ডেন্ট হয়ে গেল ইমাজিন রিয়েলিটির উপর। কিভাবে? যেমন ধরেন কোন নদী কিভাবে চলবে এটা ডিপেন্ড করছে গডের উপর, কোন সিজন কিসের উপর কিভাবে চলবে এটা নির্ভর করছে গডের উপর। তো গড তো একটা ইমাজিন রিয়েলিটি অ্যাকর্ডিং টু রাইটার, ডোন্ট গেট মি রং। তো বলছে যে ইমাজিন রিয়েলিটিটাই অ্যাকচুয়ালি হচ্ছে এটা মোর পাওয়ারফুল হয়ে গেল অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি অর অবজেক্টিভ রিয়েলিটি। এবং দেখেন যে ইমাজিন রিয়েলিটি ক্রিয়েট করার ফলে কি হলো, আমরা তো বললাম কান্ট্রি কারেন্সি তৈরি করলাম এবং একটা কান্ট্রির ভিতরে লিগাল সিস্টেম ক্রিয়েট করলাম, বিভিন্ন ধরনের আরো সাব ডিভিশন ক্রিয়েট করলাম, অর্গানাইজেশন ক্রিয়েট হলো, অর্গানাইজেশনের যে র্যাঙ্কিং করলাম যে একদম সিইও থেকে এক্সিকিউটিভ পর্যন্ত, এই যে র্যাঙ্কিং এগুলো কিন্তু ছিল না, মানুষ ক্রিয়েট করলো। হ্যাঁ, সিইওর এই রোল, এক্সিকিউটিভের এই রোল, রোল ডিভিশন করলাম, অর্থাৎ আমরা একটা সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে চলে আসলাম। কোম্পানি হলো, তারপর কি হলো, পাবলিক কোম্পানি হলো, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো। পাবলিকও কোথাও ছিল না, প্রাইভেটও কোথাও ছিল না। পাবলিকও মানুষের ব্রেইনের তৈরি, প্রাইভেটও মানুষের ব্রেইনের তৈরি। বাট কি হলো, সবাই এটা মেনে নিল যে হ্যাঁ না, এটা হলে পাবলিক হয়, এটা হলে প্রাইভেট হয়, প্রাইভেট হলে এই রুল ফলো করতে হয়, পাবলিক হলে এই রুল ফলো করতে হয়। এইভাবে এই যে ইমাজিন রিয়েলিটি হচ্ছে, আমরা নতুন নতুন সিস্টেম, সাব সিস্টেম, নতুন নতুন ওয়ে আউট খুঁজে বের করছি। আমরা একটা সিঙ্ক্রোনাইজেশনে চলে আসছি, আমরা 150 ম্যাক্সকে একদম আনলিমিটেড করে ফেললাম, আমরা সিকিউরিটি ডেভেলপ করলাম, আমরা হচ্ছে সবকিছু একটা মোটামুটি সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে নিয়ে আসলাম। এই যে এই সবকিছুর রেজাল্ট কিসের রেজাল্ট? সবকিছু হচ্ছে কগনিটিভ রেভলিউশনের রেজাল্ট। তো রাইটার ফার্স্টে বলেছিল না যে 3টা রেভলিউশন মানুষের হিউম্যান হিস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে, ওয়ান অফ দেম ইজ কগনিটিভ রেভলিউশন। আর আদার 2 কি? সেটা হচ্ছে এগ্রিকালচারাল রেভলিউশন অ্যান্ড সায়েন্টিফিক রেভলিউশন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি হচ্ছে এই কগনিটিভ রেভলিউশন এবং কগনিটিভ রেভলিউশনের ফলে কিভাবে আমরা ইমাজিন রিয়েলিটি ক্রিয়েট করলাম, অ্যান্ড এই ইমাজিন রিয়েলিটি কিভাবে আমাদেরকে ওই যে ম্যাক্স নাম্বার, যে ম্যাজিক নাম্বার 150কে এক্সিড করতে হেল্প করলো, এবং আমরা একটা হিউজ কমিউনিটি ক্রিয়েট করলাম। আজকে পুরো আর্থকে 200টা দেশ ডিভাইড করা হয়েছে হয়তোবা, রাফলি যদি বলি 200টা দেশ। আবার 200টা দেশই কিন্তু আবার কোনো না কোনো ভাবে সবার সাথে সবাই কিন্তু কানেক্টেড। কিভাবে কানেক্টেড হলাম? কগনিটিভ রেভলিউশনের ফলে কি হলো, ইমাজিনড রিয়েলিটি তৈরি করলাম। ইমাজিনড রিয়েলিটির ফলে আমার যেটা হলো সেটা অনেক ধরনের সিস্টেম, সাব সিস্টেম, অনেক ধরনের ডিভিশন, র্যাঙ্ক, ল, লিগাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, কারেন্সি এক্সেট্রা সৃষ্টি করলাম। করার ফলে সবকিছু একটা সিনক্রোনাইজেশন হলো, সবকিছুর সাথে সবকিছু একটা কানেক্টেড হলো। এই কানেকশনটা থ্রু ধরে কিন্তু আমরা হিউজ একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেললাম, যেটাকে হয়তো আমরা বলতে পারি সোশ্যাল নেটওয়ার্ক। আর এই সোশ্যাল নেটওয়ার্ক, এত হিউজ একটা সোশ্যাল নেটওয়ার্ক ক্রিয়েট করার ফলে কিন্তু হিউম্যান হচ্ছে কি, লাস্ট এপিসোডে আমি বলেছিলাম যে ফ্রম এনিম্যাল অফ নো সিগনিফিকেন্স টু দি মোস্ট পাওয়ারফুল এনিম্যাল অফ দি ইউনিভার্স। তো আমাদের এই যে ট্রান্সফরমেশনটা কিভাবে হলো, এটা আমরা হচ্ছে এই ভিডিওতে ডিসকাস করলাম, এবং যেটা বেসিকলি হচ্ছে কগনিটিভ রেভলিউশন, এবং কগনিটিভ রেভলিউশনের ফলে ইমাজিনড রিয়েলিটির ক্রিয়েট করার জন্যই আমরা এরকম একটা হিউজ কানেকশন ক্রিয়েট করতে পারলাম। আর হিউজ কানেকশনের কারণে কিন্তু আজকে আমরা যে হিউম্যান বা হোমো সেপিয়েন্সের সুপ্রিমেসি দেখতে পাচ্ছি, সেটার কিন্তু আলটিমেট রিজন হচ্ছে সেই কগনিটিভ রেভলিউশন, অথবা দ্য এবিলিটি টু ক্রিয়েট ইমাজিনড রিয়েলিটি। আর আরো যদি বেসিক টার্মে বলি, সেটা হচ্ছে দ্য এবিলিটি টু ক্রিয়েট মিথস অ্যান্ড বিলিভ ইন ইট। তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি। ফিউচারে আমরা যখন যাব তখন কিন্তু বারবার আমাদের এই ইমাজিনড রিয়েলিটি এটা নিয়ে ডিসকাস করতে হবে, র্যাঙ্ক, অর্ডার, এগুলো নিয়ে ডিসকাস করতে হবে। সেই জন্য আজকের ভিডিওতে আমি শুধু এই একদম কোর কনসেপ্টে, একটা কনসেপ্ট নিয়ে একটু ডিটেলস আলোচনা করলাম, কারণ ফিউচারে যদি দরকার হয় তাহলে আই ক্যান রেফার ব্যাক টু দিস ভিডিও, ইউ ক্যান অলসো রেফার ব্যাক টু দিস ভিডিও ইফ নিডেড। তো এই জন্য আজকের ভিডিওতে আমি অন্য কোনো কনসেপ্ট আর আনছি না, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এই কগনিটিভ রেভলিউশন অ্যান্ড ইমাজিনড রিয়েলিটি। আমরা যখন ফিউচারে আরো বইটাকে আরো ফার্দার রিভিউ করব, তখন কিন্তু এই কনসেপ্টগুলো আমাদের খুবই কাজে দিবে। তো আই হোপ ইউ এনজয় মাই ভিডিও। ইফ ইউ এনজয় মাই ভিডিও, you can like my video, and I'll see you in the next episode. Till then, goodbye.